আজকে যার ইসালে সব মাহফিল হচ্ছে আমাদের উস্তাদ এই কোর্সের মাদ্রাসায় হুজুরের কাছে আমরা লেখাপড়া করেছি। এর ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। হুজুর আন্তরিকতার সাথে আমাদেরকে আরবি পড়াতেন, উর্দু পড়াতেন, নিয়ম মতো মাদ্রাসায় হাজির হতেন। কোনোদিন ক্লাস ফাঁকি দেওয়া হুজুরের অভ্যাস ছিল না। আমাদেরকে বক্তৃতা লিখে দিতেন। সাপ্তাহিক সভা হয় এখন এই কোর্সে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ হুজুর দায়িত্ব পালন করেছেন। এখন হুজুরের সাহেবজাদা আজকের এই মাহফিল যিনি আয়োজন করেছেন, হুজুরের বড় সাহেবজাদা হযরত মাওলানা কাজী জালালউদ্দিন সাহেব, তিনি আমাদের এই কোর্সে মাদ্রাসার শিক্ষকতা করেন। যোগ্য পিতার যোগ্য সন্তান তিনি আজকে এই কোর্সে মাদ্রাসায় এই দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ বলেন। সাপ্তাহিক সভায় ছেলেরা গজল শিখে, কেরাত শিখে, বক্তৃতা শিখে, বক্তব্য শিখে। হুজুর আমাদেরকে লিখে দিতেন। আমরা হুজুরের লেখা পড়ে পড়ে আমরা ছাত্রদের সামনে কথা বলতাম। আলহামদুলিল্লাহ হুজুরের চোখের পানি ব্যথা যায় না। আমাদেরকে নিয়ে অনুষ্ঠানের শেষে দোয়া করতেন। হুজুর আজকে দুনিয়ায় নাই, চলে গেছেন, কিন্তু দোয়ার ফসল আমরা আছি। কোনদিন হুজুরকে বলতে পারবো না। আপনাদের এই এলাকার কৃতি সন্তান যিনি এই কোর্সে মাদ্রাসায় খেদমত করেছেন, অত্র এলাকায় জায়গায় জায়গায় তিনি দারুল কেরাত, কোরআন শরীফের খেদমত আঞ্জাম দিতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে হুজুর দুনিয়ার জমে নেই, কিন্তু আমি বলবো হুজুর বড় ভাগ্যবান। হুজুর চলে গেছেন, ছেলেগুলাকে আলিম বানিয়েছেন, হাফিজে কোরআন বানাইছেন একটা ছেলেকে, এবং ইসলামের উপর পুরাটা পরিবারকে তিনি রেখে গেছেন। আমাদেরকে তিনি ইসলামের উপর রেখে গেছেন। এই যে বালক হাজের উপর আমাদেরকে রেখে গেলেন, এর জাযা আল্লাহ পাক তার নিজ হাতে দিবেন। বিশ্বাস আছে না? না। আমরা বিশ্বাস করি মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কাজ, তিনটা আমল তার বাকি থাকে। একটা হচ্ছে নেক আওলাদ, ওয়ালাদুন সালিহুন, নেক আওলাদ যদি রাখা যায়, এবং আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি রেখে যান যে ইলমের মাধ্যমে মানুষ সমাজে উপকার পায়। এর সব কোনোদিন বন্ধ হয় না। যতদিন দুনিয়া থাকবে কোরআন সুন্নাহ আলোচনা থাকবে। হুজুরের ছাত্ররা, অসংখ্য ছাত্ররা মানুষদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, নামাজের দিকে আহ্বান করছেন। এই যে মানুষদেরকে শিখায় আজকে তিনি আরামে কবরে ঘুমাচ্ছেন। আমরা বিশ্বাস করি এর বিনিময়ে আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান করিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, হুজুর আমেরিকা থাকতেন, আমরা জানি। দীর্ঘদিন এদেশে তিনি ইমামতি করেছেন। আমি দেখতেছি এখন এই কোর্সে গ্রামের অনেক মুসল্লিয়ান, ভবানীপুর গ্রামের অনেক মুসল্লিয়ান এখানে এসেছেন। হুজুর অনেক মসজিদে ইমামতি করেছেন। এই যে মহব্বতের সম্পর্ক রেখে গেছেন হুজুর, আজকে সেই মহব্বতের সম্পর্কের প্রমাণ পাওয়া যাচ্ছে। মানুষকে ভালোবাসলে, আল্লাহওয়ালা মানুষের সহবত যদি আপনার আমার থাকে, আমি চলে যাব, এই মানুষগুলো আপনাকে কোনোদিন ভুলে যাবে না। এই জন্য মানুষের সাথে সুসম্পর্ক যদি রাখতে পারি, দুনিয়ায় লাভ, আখিরাতেও লাভ, মারা যাওয়ার পরেও লাভ। এই মানুষগুলো আপনাকে, আপনি যে কেমন ছিলেন একটা সাক্ষ্য যদি দেয়। বুখারী শরীফ হাদিস, আল্লাহ নবী ফরমান, একজন মানুষ মারা যাওয়ার পরে চারজন মানুষ যদি আল্লাহর বান্দাকে ভালো বলে সাক্ষ্য দেয়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালো হিসাবে কবুল করে বান্দার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম লইয়া আলোচনা করছেন, এমনই মুহূর্তে একটা লাশ নবীজির সামনে দিয়ে নিয়ে যায়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা মারা গেলেন বড় ভালো ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, মানুষের সাথে তার ব্যবহার সুন্দর ছিল। আল্লাহ নবীর জবান মুবারক থেকে একটা শব্দ বের হলো, ওয়াজাবাত। ওয়াজাবাত বলে আল্লাহ নবী সার্টিফাই করলেন। আল্লাহ নবীর সামনে দিয়ে কিছুক্ষণ পরে আরেকটা লাশ চলে যায়। সাহাবায়ে কেরাম মন্তব্য করলেন, ইয়া রাসূলুল্লাহ,
যেই বান্দা মারা গেল বড় নাফরমান ছিল, মানুষের সাথে বাদ ব্যবহার ছিল। আল্লাহর নবীর ফরমান ওয়াজাবাত। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ও আল্লাহর পেয়ারা নবী, দুইটা লাশ আপনার সামনে দিকে গেল, দুইটা লাশ সম্পর্কে দুই জাতের মন্তব্য হলো। প্রথম মন্তব্য করার পরে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। 2 নম্বর বার আবার বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। 2 ওয়াজাবাতের মধ্যে সম্পর্ক কি আর এর সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী তার নূরের জবান দিয়ে বর্ণনা করলেন, সাহাবীরা রে, তোমরা যখন প্রথম ব্যক্তি সম্পর্কে ভালো বলে তোমরা সাক্ষী দিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষী কবুল করে ওই বান্দার জন্য তার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, আল্লাহর যে বান্দা সম্পর্কে তোমরা খারাপ সাক্ষী দিয়েছ, আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা অতিবাহিত করেছে, এই যে নাফরমানির সাক্ষ্য তোমাদের মাধ্যমে হয়ে গেছে, এই সাক্ষ্যের বিনিময়ে এই মানুষটা জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, বাবা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ থেকে আমরা শিখলাম, মানুষের সাথে যদি আপনার নেক সহবত থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে যদি মানুষকে ভালোবেসে আল্লাহর দ্বীনের উপর যদি আপনি আমি অটল থাকতে পারি, আমার মধ্যে যদি ঈমান ইসলাম থাকে, আমার ভাইরা, আমার বাবারা, আমি মারা যাওয়ার পরেও মানুষগুলা ভালো বলে সাক্ষী দিবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আর আপনার মহব্বতে আল্লাহর বান্দার চোখের পানিকে আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। কোন বান্দার চোখের পানি মাটির পড়তে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যতক্ষণ বাঁচবো ভালো মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করবো এবং আল্লাহর নেক বান্দাদের সাথে থাকার চেষ্টা করব। এই জন্য আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর ওলি যারা, এই সমস্ত মানুষের সঙ্গ তুমি ধরো। যদি ধরতে পারো, দানের সাথে সুসাও বিক্রি হয়, কথা আছে না? শুধু কি দান, শাড়ি দান বিক্রি হয়, সুসাও বিক্রি হয় না? সব দান তো শাড়ি না, কিছু সুসাও থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা মানুষের সাথে যদি সম্পর্ক রাখা যায়, আল্লাহর পিয়ারা মাহবুব বান্দার সাথে যদি সম্পর্ক রাখা যায়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সৎসঙ্গে সর্বনাশ, স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথা আছে না নাই? আপনি যদি ভালো মানুষের সাথে সঙ্গ ধরেন, আপনি আমি যদি নামাজি মানুষের সঙ্গে থাকতে পারি, আপনি আমি যদি আলেম উলামার সহবতে থাকতে পারি, তাদের নেক সহবতে যদি কাটাইতে পারি, কথা আছে, হাজির ঘরের বান্দিও 2.5 হরফ জানে, একটা কথা আছে না? ঠিক তেমনি ভাবে এই যে আসর এক জিনিস, আলেম উলামার যদি পাশে থাকতে পারেন, এদের সহবতে যদি থাকেন, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি আপনার মহব্বতের সম্পর্ক হয়, তাহলে দেখবেন দেখে দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে ভাইরা আমার, বাবারা আমার, আমরা মুসলমান বিশ্বাস করি একদিন আমাদের জমিন ছেড়ে চলে যেতেই হবে। কাকে সঙ্গ বানাইলাম? একটা কথা বাংলায় বলে, সঙ্গ গুণে লোহাও জলে বাসে। কথা বলেন ঠিক কিনা? লোহা তো বাসার কথা না, কিন্তু কাঠের সামনে যখন আলফিনটা মারা হয়, সেই কাঠের নৌকা বেশি বেড়ায়, আলফিনটা লগে আছে, আছে না নাই? আমার ভাইয়েরা, লোহা বাড়ি জিনিস বাসার কথা ছিল না, এই যে নৌকার সঙ্গ ধরার কারণে লোহাটাও বাঁচতেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নেক বান্দা যারা হবে, এই বান্দা নেক বান্দাদের সাথে যাদের সহবত হবে, আমার ভাইরা, সহবতের কারণে আসর পড়বে,
আল্লাহওয়ালা মানুষের সহবতের কারণে আপনার আমার জীবন অনেকটাই পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাহাব কিবলা সম্মানিত হাজিরিন, ফুলতলি সাহেব কিবলার মিছিল হচ্ছে। কেন হচ্ছে? উনি আল্লাহর ওলি ছিলেন এবং মানুষকে সব সময় কোরআনের শিক্ষা দিয়েছেন, হাদিস শরীফের দরস দিয়েছেন, মানুষকে সহিহ আকীদার তালিম দিয়েছেন। জিকির আজকারের মাধ্যমে মানুষ যাতে করে সিরাতুল মুস্তাকিমের পথে থাকে, এই নিশানি সারাটা জীবন ব্যয় করেছেন। হ্যাঁ, ফুলতলি সাহেব যখন জেলে ছিলেন, জেলে বন্দী, ফুলতলি সাহেব গুলাকে জেলে দেওয়ার পরও জেলের মানুষগুলা এত সুন্দর চরিত্রবান হলো, যারা কোরআন পড়তে পারত না, সহি করে পড়তে জানতো না, আল্লাহর অলিকে পেয়ে তারা এই জেলের ভিতরে ট্রেনিং সেন্টার বানানো হলো, কোরআন প্রশিক্ষণের সেন্টার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ফুলতলি সাহেব যারা যারা জেলের মধ্যে পেয়েছিলেন তারাও এক একজন কারি হয়েছেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে ওয়ালা হয়ে গেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ফুলতলি সাহেব কিবলার সঙ্গ যারা ধরেছেন, আমরা কেন বলি ওলি আউলিয়ার হাতে হায়াত রেখে বায়াত নেও? অলির হাতে হাত রেখে বায়াত দিতে হবে, দুনিয়ার ধন সম্পদের জন্য নয়, লন্ডন আমেরিকার জন্য নয়, আমার কলবের বেমার দূর করার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। আমার খালিক, আমার মালিক আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার ওলি যারা, আমার মায়ার মাহবুব বান্দা যারা, তুমি যদি তাদের সঙ্গ ধরতে পারো, তোমার জীবন আমি আল্লাহ পরিবর্তন করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবগুলোর সাথে যারা কি হয়েছে, সহবত হয়েছে, সাহেবের আদর্শ যারা নিয়েছেন, দেখবেন তাদের জীবন সুন্দর হয়ে গেছে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, যিনি শুধু ইয়ামন দেশ থেকে আমাদের সিলেটের জমিনে শুয়ে রয়েছেন, উনির সাথে এসেছিলেন 360 জন। সাধারণ ছিলেন সিপাহসালার নাসিরউদ্দিন, যার কাম ছিল সেনাবাহিনী পরিচালনা করা দেশের জন্য। তিনি আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির সঙ্গ ধরার কারণে অলির তাওয়াজ্জু এমন ভাবে পেয়েছেন, অলিয়া উলিয়ার অন্তরের চক্ষুকে ভয় করো। রাসূলের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, আল্লাহর মুমিন বান্দা যারা, অলি যারা, তাদের অন্তরের চোখকে তোমরা ভয় করো। কারণ এরা শুধু বাহ্যিক চোখে দেখে না, অন্তরের চোখে তারা দেখতে পারে। এই অন্তরের চোখ যদি কারো উপরে রহমতের নজরে পড়ে যায়, তার জীবন আমল সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ভাইয়ের আমার অলিয়া উলিয়ার বদ নজর যদি পড়ে যায়, অলিয়া উলিয়ার সাথে যদি বেয়াদবি করেন, জীবন বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির সঙ্গ ধরার কারণে আল্লাহ তাকে জবরদস্ত ওলি বানিয়ে দিলেন, একজন সেনাবাহিনীর প্রধান। মোরার বন্দে হবিগঞ্জের জমিনে, সোনারগড়ের জমিনে শুয়ে রয়েছেন, যিনি বলেছিলেন, আমাকে ইন্তেকালের পরে তোমরা উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিম করে তোমরা আমাকে কবর দিবা, শোয়াইবা। কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা উত্তর সিরানা করে, ঠিক না, খবর দেই, হ্যাঁ, কেবলামুখী করে খবর দেই। তিনি বলতেছেন, না, এভাবে নয়, আমাকে পূর্ব পশ্চিম করে তোমরা, পশ্চিমে আমার মাথা দিয়া তোমরা আমাকে খবর দিবা। এটা তো শরীয়তের আইনে ধরে না। আলিম উলামারা হযরত সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কথা মানলেন না। আজও কালের সাক্ষী হয়ে রয়েছে, যেই মুহূর্তে আল্লাহর ওলি সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে জানাজার নামাজ পড়াইয়া উত্তর দক্ষিণ করে খবরটা দেওয়া হলো, খবরতে দেওয়ার পরে মাটি দেওয়া শেষ, মানুষগুলা পাড়ের মধ্যে উঠে গেছেন। সাথে সাথে দেখা গেল আল্লাহ পাক তার ওলির মনসা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী তার খবরটাকে পূর্ব পশ্চিম মুখা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ওলিয়া উলিয়ার জবান থেকে গানের হয়, আল্লাহ যার উপর সন্তুষ্ট, তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য ভাই আমার, বাবার আমার, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির সঙ্গ ধরার কারণে সিপাহসালার নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। এইভাবে যে যেখানে আছেন,
যেমন শামসুদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি আটকরের জমিনে শুয়ে রয়েছেন, আটকরের জমিনে জবরদস্ত আল্লাহর ওলি। উনি যখন এই এলাকায় এসেছিলেন, আমি সে ইতিহাস শুনেছি, এই এলাকার যিনি বাদশা ছিলেন, রাজা ছিলেন, হিন্দু রাজা, উনাকে এখানে বসতে দেয় না, বসতে দেয় না, হ্যাঁ, জুড়ে তুলে দিতে চায়। আল্লাহর অলির সাথে বেয়াদবি করার কারণে দেখা গেল এই উনার একটা মেয়ে নাকি ছিল, মেয়েটা মারা গেল। যেই মারা গেছে তখন মনে মধ্যে ভয় ঢুকছে যে না জানি এই যে একজন সন্ন্যাসী মানুষ, উনার সাথে বেয়াদবি করার কারণে বোধ হয় আজকে আমার মেয়েটা মারা গেছে। তারা দৌড় দিয়ে আবার উনার কাছে গেছে। দেখবেন শাহজালালের মাজারেও অনেক হিন্দু ভক্তরা যায় না, অনেক যায়। আজমির শরীফের খবর নিয়ে দেখেন, অনেক হিন্দুরাও গিয়ে বাবা খাজা আজমির রহমতুল্লাহ আলাইহির দরবারে যায়, তারাও ভাব করে ভক্তি করে, কিন্তু দুর্ভাগ্য তাদের ইমান নসিব হচ্ছে না। হ্যাঁ আমার ভাইরা, তখন বাদশা যায়, রাজা যায়, আল্লাহর ওলি শাহ শামসুদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহির কাছে যায়, ডাক দিয়ে বলে, না জানি কোন বেয়াদবি আপনার সাথে করেছি, আমার মেয়েটা মারা গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছিলেন, তোর মেয়ে তোর ঘরে আবার ফিরে আসবে যদি তুই মেয়েটার আমার কাছে বিয়ে দিস, আর যদি আমার আস্থানা এখানে থাকার মতো ব্যবস্থা করে দিস, তাহলে হয়তো আল্লাহ তোর প্রতি দয়া করতে পারে। শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির জবান দিয়ে বের হতে দেরি, বলেছেন, যা তাড়াতাড়ি বাড়িতে যা, আল্লাহ তোর মেয়ের জীবন ফিরাইয়া দিয়েছে। রাজা যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে দেখে তার মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করলে জীবন সর্বনাশ, জীবন সর্বনাশ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার জালাল সাহেব বলে দিচ্ছেন আমাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, শত্রুতামি করে, আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ ডিক্লার করে দেন, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেই। সাবধান, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহওয়ালা মানুষের সাথে বেয়াদবি করা যাবে না। ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, মাজার জিয়ারতের বিরোধিতা করে। কেন? ওলিয়া উলিয়া তো আমাদের প্রাণ পুরুষ, যাদের মাধ্যমে ইসলাম এই জমিনে পৌঁছেছে। হাজার হাজার ওলিয়া উলিয়া দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার পদচারণার জন্য, বিশেষ করে সিলেটের জমি। কথা বলেন ঠিক কিনা? আমরা সৌভাগ্যবান, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলাকে পেয়েছিলাম। আল্লাহর ওলির গায়ে জগন্নাথপুরের জমিনে যে বাজারা বেয়াদবি করেছে, এই সুন্নিয়তের মিশন কায়েম করতে যায়, মিলাদুন নবী কায়েম করতে যায়, ইয়া নবী সালাম আলাইকুম আওয়াজ জমিন প্রতিষ্ঠা করতে যায়, আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে রাখার মিশন নিয়ে যখন কথা বলেছেন, আল্লাহর ওলির সাথে দুশ্মনী করে যে বাজার আঘাত করেছিল, ওরা ফুলতলি সাহেব গুলাকে এমন ভাবে রেখেছে, মেরে মুখের ভিতরে তারা কাদা মাটি পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল উনি আর জিতা নেই, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যাকে বাঁচায় রাখতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে শেষ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন আশিক রাসূল ছিলেন, আল্লাহর প্রেমিক ছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলি সুস্থ হয়েছেন। আমরা খবর নিয়ে জানতে পারি, আল্লাহর ওলির গায়ে যারা হাত তুলেছিল, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে বেইজ্জত করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? পাগলের মতো এখনো ঘুরে বেড়াচ্ছে। আলেম মানুষ, হয়তোবা তার আলিমানাটা সঠিক ছিল না। ফুলতলি সাহেব গুলার গায়ে যারা হাত তুলেছিল, আজও উদাম গায়ে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ বলে এই লোকটা নাকি ফুলতলি সাহেব গুলাকে মারাচ্ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। ফুলতলি সাহেব গুলা মারাচ্ছিল একজন আলেম, খুবাসপুরের জমিনে গাছের মধ্যে ফাঁস লাগিয়ে মরছে। এটা আমার কথা নয়, আপনারা খবর নিয়ে দেখেন। অনেক মানুষকে আল্লাহ কাফির করে রেখেছে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে। সম্মানিত হাজিরিন, ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করবেন না। আমার জানা মতো আন্তর্জাতিক লেভেলের একজন আলেম মানুষ আন্দোলন করেন, বড় আন্দোলন। তিনি বলেছিলেন শাহজালালের মাজারকে, এখানে শিরিকের নাকি কাজ হয়, এই মাজারকে নাকি লাথি মেরে ভেঙ্গে দিতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যার জবান দিয়ে
শাহজালালের মাজারকে লাথি মেরে বন্ধ ভেঙে দেওয়ার কথা এসেছিল, আল্লাহ পাক তার পায়ের মধ্যে এমন বেমার দিলেন, সেই পাটা তার অবশ হয়ে গেল, কথা বলতে পারে নাই, পা শেষ হয়ে গেছে। এক সময় জমিন থেকে বিদায় হতে হয়েছে। আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে, এই দুনিয়াতে তাদের রেহাই নাই এবং কিয়ামতের ময়দানে তাদের কোনো নিস্তার নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি। আজকে ফজলুল সাহেবগুলার সুযোগ সাহেব দাদা এখানে আসবেন, আমরা অলিয়া উলিয়ার সহবত চাই কিনা? ভাইরা আমার, আউলিয়া কেরামের বিরোধিতা করা যাবে না, আলিম উলামার বিরোধিতা করা যাবে না। আজকের সমাজে মানুষ আলিমের কথা শুনতে চায় না, আলিম উলামার কথার মাহফিলে আজকে আসতে চায় না। এখানে যে আজকে গান বাজনা আয়োজন হতো, কি বলেন, মানুষকে দাওয়াত দেওয়া লাগতো না, শুধু বেলার আওয়াজ শুনলেই মানুষের জাম লাগতো, ঠিক কিনা? হ্যাঁ, অনেক জায়গায় উরুসের নামে ভণ্ডামি আছে না নাই? এই তো আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। এই উরুসের নামে ভণ্ডামি, কোনো পুস্টার নাই, মাইকিং নাই, কিন্তু খবর নিয়ে দেখেন যুবক যুবতীরা মাজার প্রাঙ্গণে সেখানে গিয়ে সেজদার মধ্যে পড়ে যাচ্ছে, শিরকি কাজ করছে। আমার সমাজের মুসলমান